সাথে মজার একটা কাহিনী শেয়ার করি। বালিশের কাপড় বানাইতে দিয়েছি, মাপ নিছে। তো আসার সময় মানে অনেক পিছলা, তো দেখেন এই যে দেখেন দেখেন আমার ছেলেরে দেখেন দেখেন এই দেখেন আমি এই যে দুই মা ছেলে একদম এই যে বালিশের সাথে পড়ছে, একদম গেছি দুইজন একসাথে, কেউ আর আগে পিছে না। মানে আমি তো ওর হাত ধরে ধরে নিয়ে আসতেছি, আসো, আমি ওর হাত ধরে ধরে নিয়ে আসতেছি। তো মানে ও স্লিপ কাটছে, আমিও স্লিপ কাটছি, দুইজনে এক হাতে গেছি ঠাস করে পইরা। আল্লাহ রে আল্লাহ, এমনি ব্যথা ট্যাথা পাই নাই। এখন রায়নেরা জিজ্ঞাসা করছি, ও বলতেছে যে ব্যথা পাইছি। এখন বাচ্চা মানুষ তো, কিন্তু এমনি ব্যথা পাই নাই। আসো, এই তাড়াতাড়ি আসো। এখন যাই গোসল করতে হবে, কি আর করার, যেহেতু পইরেই গেছি। উফ, যাইতেছি দর্জি বাড়িতে, 1 মাস আগে জামা বানাইতে দিছি। তারপরে সে একটু অসুস্থ হয়েছিল, বানাই নাই। আর এখন বানাইছে কিনা তাও জানি না। 1 মাস পরে যে আবার মামির এখান থেকে, বিদেশি মামির এখান থেকে যে পেয়ারা পারলাম, পেয়ারা খাইতে খাইতে যাইতেছি, মা পড়ে গেছে। উজো উজো দিছে, তোমার আন্টি দিছে। যাই দেখি বানাইছে কিনা। বাবা পেয়ারা গায়ে ওটাই করে। কুলানি কুলানি মাগরিবের আজান দিতেছে। রায়ান আর আন্টি আগে চলে আসছে বাড়িতে, আর আমি মানে আমার একটা সেলাই একটু বাকি ছিল, ওইটা সেলাই করে নিয়ে আসলাম। আরও এক সেট আছে, ওইটা 2-1 দিন পরে দিব। তো এই জন্য আমি একটু লেট করে আসলাম। ভাবলাম যে যেহেতু একটু সেলাই বাকি আছে, ওইটাই করে নিয়ে যায়। এখন যে মাগরিবের আজান দিয়ে দিছে, আর রায়ান আর আন্টি দেখেন অন্ধকার হয়ে গেছে, সব অন্ধকার। যাই আমি শারমিনারা এই বাড়িতেই। ওই কী যেন বলে, কি শরীরে কী যেন হইলে ওই ছাগলের দড়ি গলায় বাইন্দা, ওইটা দেখাইতে পারলাম না। ওই যে মানে শরীরে কী যেন হলে কালো ছাগলের দড়ি দিয়া ওই অফলা তেঁতুল গাছের সাথে বাইন্দা গোসল করায়, পানি পড়া দিয়ে আর কি, দুধ না কি যেন দিয়ে গোসল করায়, আমার মনে নাই। মানে আমিও ছোটোর সময় আমার একবার এরকম করছিল। তো আমার ছোটো বোনের শরীরে হয়েছে, ওরও করলো, তো এটা দেখাতে পারলাম না। তো এটা আসলে মানে কোন কোন অঞ্চলে এটা করে একটু কমেন্টে সবাই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। যাচ্ছি একটু শিমলা বাজার এসিল্যান্ড অফিসে, ওইখানে একটু কাজ আছে। তো ওই যে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, ওই যে বোরকাতে বোঝা যাচ্ছে। তো বের হইলাম রুমের থেকে, লুকায়ে বের হয়েছি, যেহেতু রায়ান দেখে ফেলবে এই জন্য। কারণ ও যদি দেখে তাহলে আমার পিছ ছাড়বে না, যাওয়ার জন্যই করবে। তো মার কাছে রাইখে গেলাম, মা আছে শারমিন আছে, ওদের কাছে রাইখে গেলাম। তো আমি যাচ্ছি এদিক দিয়ে, পিছন সাইড দিয়ে যাচ্ছি। এটা প্রায় 7-8 মিনিটের মতো হাঁটা লাগবে। তো যাই সাথেই থাকুন, দেখতে থাকুন, শেয়ার করবো সব কিছু। কয়েকদিন আগে পুকুরে মাছ মারাইছে, আবার পানি বইরে গেছে। বন্ধু ঘাস আর ঘাস। আমাদের এদিকে বন্যার পানি আসে না, মানে একটু উঁচু এলাকা তো, সব জায়গা দিয়ে পানি যখন মানে পানিতে ডুবে যায়, তখন আমাদের এই বন্ধু দিয়ে একটু একটু পানি আসে। তা ওই রকম মানে আঁঠু পানির মতো হয় না, এত কম। আর বাড়িতে আসার পর আমার একটু গেছে, আমার হঠাৎ করে বৃষ্টিতে ভিজছিলাম, একটু ঠান্ডা লেগে গেছে। তো যাই, দেখতে থাকুন ভিডিওটা।
গাড়িতে উঠছি, অনেক বৃষ্টি ছিল। হ্যাঁ, কাছাড়ির যাবো। অনেক বৃষ্টি হচ্ছে না। ইয়া তাড়াতাড়ি আসছিলাম। এসিলেন অফিসে কাজ শেষ করে একটু বোনের বাসায় আসছিলাম। এই যে বোনের বাসায় আসছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে এখন আবার বাড়িতে যেতেছি। আমার বাগনিও কলেজ থেকে আপার বাসায় আসছিল, বড় বোনের মেয়ে মেজো আপার বাসায় আসছিল। ও আমার সাথে যাবে, এখন ওরে নামাই দিব, নামাই দিয়ে আমি বাড়িতে চলে যাব। বের হয়েছি সকাল 11টা বাজে, আর এখন বাজতেছে বেলা 3টা। মানে ভূমি অফিস বলেন, এসিলেন্ট অফিস, মানে এত সময় লাগে কাজ করতে, প্রায় 2-2.5 ঘন্টা এসিলেন্ট অফিসে দেরি করছি। তো যাই, বাড়িতে যাই। আর অনেক বৃষ্টি ছিল, যার কারণে ফোন বের করি নাই, ক্যামেরাটাও ধরা হয় নাই। একেতে বৃষ্টি, আর একেতে মানুষ, মানে আজকে তো খোলা, অফিস খোলা, রবিবার, তো মানুষের ভিড়, সব কিছু মিলে একদম অবস্থা খারাপ। ওই যে আসতেছে আমার বাগনি। আর এই যে কাপড় নিস, এগুলো আমার জামা, যে ব্যাগ নেবো, বানাই দিব আমার উকিল মেয়ে। সুতা কিনতে হবে। সুতা কোন দোকানে? এই দোকান? হুম, ওয়ালাইকুম আসসালাম। কই সুতা নিতাম। কালার দুটোর সাথে মিলাই দিই। ও আচ্ছা আচ্ছা, দেখো তো। ভাগ্নি দেখো একটু। না পাইলট না, না না না, এটা না। যদি আর বিয়ে করে পাইলটের কি করা প্রিন্সিপাল করা পিটি রেখা ম্যাম নাই তো, ভারপ্রাপ্ত আছে বর্তমানে। কিন্তু এটার সাথে সুতা মিলাই দেন তো। গাঢ় হাত এটা মিলবো তাতে? সাদা সাদা মনে হইতাছে। সাদা না, ওই কালারই নিব। হুম, ওই কালারই। এই যে বেশি করাই যায় না। এটা না তো, এটা না।
এটা কিন্তু এই তো বেরিয়ে করছিলাম চলে হয়েছে? হ্যাঁ। এগুলো হবে না। এটা এটা আর এটা দুইটার মধ্যে দেওয়া তো না থাকে দেখেন। তো এবার তো ওরাই এটা সেফটি হয়ে যাবে, তার মধ্যে আমরা আবার সেকেন্ড ইয়ার শুরু করবো নতুন ফার্স্টে তো বাদ না না, বৃহস্পতিবার যায়, শুক্রবার আসবা। খাওয়া যায়। না যাই পরে আহিল যাও, সাবধানে পারো। এর চেয়ে আছে বড় আছে আপনার এই যে। এটা হচ্ছে প্রাইস 213 লিটার। এটা আপনি হচ্ছে 41,190 টাকা আসবে। আর এটা 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 আসবে আপনার 31,714 টাকা 30,000, মানে এটা কি মানে কিস্তি কিস্তিতে। জি জি। আর যদি নগদ টাকা নেওয়া ক্যাশ হয়? নিলে আপনার হচ্ছে 30,790 টাকা আসবে, এখান থেকে কিছু ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, আর এগুলা 2,2500 টাকার মতো ডিসকাউন্ট আসবে। এগুলা এটা হচ্ছে আপনার ক্যাশ হচ্ছে 28,490, এটা হচ্ছে এটা 28,990, এটা 28,490। দুইটা। কিস্তিতে দেন? এটাই সবচেয়ে ছোট। এটার প্রাইস কিরকম? কিস্তিতে নিলে আর নগদ নিলে আচ্ছা ঠিক আছে, দেখে যাই তাহলে। দেখেন নামলাম, চলে আসলাম। মোবাইলের চার্জ নাই, মাত্র 18% চার্জ আছে। মোবাইলটা কি সমস্যা হয়েছে, গ্রিন লাইট করতে দুইটা, আবার চার্জ থাকে না, শেষ। মোবাইলে টেম্পার চলে গেছে। এই যে নামলাম, যাইতেছি। এই রাস্তাটা অনেক সুন্দর লাগে। যাই দেখি বাড়িতে যাই, ছেলে কি করতেছে সারাটা দিন। আজকে বাইরে টুকটাক যে কাজগুলো ছিল ওইগুলো করলাম, আরও কাজ বাকি আছে। আবার যাব না, আজকে যে টুকটাক যে কাজগুলো ছিল ওইগুলা শেষ করে আসলাম। এই তো যাই দেখি বাড়িতে যাই। আমরা মা ছেলে মিলে বালিশ নিয়ে যাচ্ছি দর্জি বাড়িতে। যাও, আমি মানে এই বালিশটা, এটা ওই শিমুলের তোলার বালিশ, তো এটার কাবার মানে একটু বড়। আমি আবার এই কাপড়টা ছিল এই যে রায়ানের ছোট সময় যে ছোট বালিশ বানাইছি আর গোল বালিশ বানাইছি, তো এই কাপড়টা ছিল, তো এটা দিয়ে আবার এটা একটু বড় বালিশ,
এই বালিশের কাভার বানাবো, যার জন্য যাচ্ছি দর্জি বাড়িতে, বাসায় নিয়ে যাব। কিন্তু মানে ছোটোটা রেখে গেতেছি, ছোটোটা বাড়িতে রেখে যাব, বাড়িতে থাকবে, আর এটা একটু বড়, এটা বাসায় রাখবো। কিন্তু এখন আমার ছেলে কি করছে, এই বালিশের যে কুলবাল কাভার, এইটা আমার ছেলে নিয়ে যাবে। সেও নাকি এদিক দিয়া, সেও নাকি দর্জি বাড়ি কাভার বানাইতে দিবে। মানে তার কথা হচ্ছে আমিও বানাইতে দিব। তা আমি যে এটা হাতে দেই না, এটা নিবে না, সে ওইটাই নিবে, যেটা মানে বালিশ থেকে আস্তে আস্তে আস্তে। কেদো পারাবা কেদো? আচ্ছা আচ্ছা যাও, আমি দিতাছি, কেদো পারায় না, যাও। তার কথা হচ্ছে সে যেটা বালিশ থেকে খুলছে, করবো ওই ভালো করে ধরো। আরে বৃষ্টি নামবে না, শুনছেন কথা, বৃষ্টি নামবে। এখন যাইতেছি, মানে আসি আর 2-3 দিন হয়ে গেছে অলরেডি, আর হয়তো 2-3 দিন আসি। এর মধ্যে বলবো যে বানাই দেওয়ার জন্য। রায়ান, কি করতেছো তুমি? ওই যে দেখো, ওই যে ওইখানে কি এটা বানাবার দিই। আরে বাবা, কেদর মধ্যে পড়বা তো। হ্যাঁ, এই কেদর মধ্যে পাড়া দিও না, আমার ছেলেরা যতই আমি না করি, ও একদম দেখে কেদর মধ্যেই পাড়া দেয়, আর অভ্যাস। আমি যতই বলবো যে ভালো জায়গায় পাড়া দিতে, হ্যাঁ ওই যে কেদো, এদিক দিয়ে যাও, এই যে এখানে জোরে পাড়া দেওয়া করে বকরে। দাঁড়াও, না হাত ধরো। হ্যাঁ, আরে দাঁড়া, ইন্দা পিছলে তুমিও পড়বা, আমিও পড়বো। হ্যাঁ, মরি আমি লাগো।